ব্যাপারটা যদিও আমাদের ঘরোয়া হয়, তারপরও অত্যন্ত লজ্জার হলেও কিন্তু না বলে পারতেছি না। জাতীয় সংসদ নির্বাচন হয়েছে কেবলমাত্র 8 দিন হয়েছে। এই 8 দিনের পর দেখা গেল নোয়াখালী হাতিয়া 2 নং চানন্দী ইউনিয়নে প্রকল্প বাজার সকল নারীরা এলাকাবাসী মিলে একসাথ হয়ে সংসদ সদস্য যিনি নির্বাচিত হয়েছে তার বিরুদ্ধে ঝাড়ু নিয়ে মানববন্ধন করতেছে, মিছিলে নেমেছে। কী জন্য? আপনারা ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখন আপনাদের কাছে একটা কথা আমার, যে হাতিয়ার মানুষ আসলে কি চায়। হাতিয়ার মানুষ শান্তি চায়, এটা চিরন্তন সত্য। যে হাতিয়ার মানুষ যে শান্তি চায়, এই শান্তির জন্যই এই সংসদ সদস্য যিনি নির্বাচিত হয়েছে তাকে হাতিয়ার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। কি জন্য? শান্তির প্রত্যাশায়। এখন শান্তির জায়গায় কি হলো? এই প্রকল্প বাজারে উনি নির্বাচিত হওয়ার পরে নোয়াখালী হাতিয়া সংসদীয় আসন 6, এই নোয়াখালী 6 আসনে উনি নির্বাচিত হওয়ার পরে যে প্রকল্প বাজারের চানন্দী ইউনিয়নটাকে, হাতিয়ার একটি অংশকে, পুরো হাতিয়া উপজেলাকে যে কলঙ্কিত করেছে, সেটার প্রতিবাদে এখন মানুষ রাস্তায় নেমেছে। এমনকি আজকে দেখলাম প্রকল্প বাজারে মহিলারা সবাই একসাথ হয়ে ঝাড়ু হাতে নিয়ে আন্দোলনে নেমেছে। তো হাতিয়াবাসী, আপনারা কি এটার জন্য আশা প্রত্যাশী ছিলেন? সারা বাংলাদেশের মানুষ সকলের কাছে আমার একটা কোয়েশ্চন, যে 8 দিনের ব্যবধানে একটা সংসদ সদস্যের বিরুদ্ধে এভাবে রাস্তায় মহিলারা ঝাড়ু নিয়ে আন্দোলন, ঝাড়ু খুবই জঘন্য ভাষায় তার বিরুদ্ধে বলতেছে, এটা অত্যন্ত দুঃখজনক, খুবই লজ্জাজনক হলেও কিন্তু এখন এই মুহূর্তে বলতে হচ্ছে। তো আপনাদের কাছে একটা কোশ্চেন, যে হাতিয়ার মানুষ আসলে চেয়েছিল কি, হয়েছে কি, কিন্তু তারপরে সব কিছু মেনে নিয়ে আমরা একটা আশা প্রত্যাশা, যে হাতিয়াতে যে ঘটনাগুলো ঘটতেছে, হাতিয়ার মানুষ শান্তি চায়। হাতিয়ার মানুষ চায় না যে সত্যকে মিথ্যা বানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে নারীদের ইজ্জতকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে একজন সংসদ সদস্য এ ধরনের কর্মকাণ্ড করে পুরো হাতিয়া উপজেলার মানুষকে উত্তপ্ত করে তোলা, এটা হাতিয়ার মানুষ চায় না। অতএব আরও সচেতন হওয়া দরকার। হাতিয়াবাসী যেটা চাই, যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই আসনের সংসদ সদস্য যিনি রয়েছে তিনি ভবিষ্যতে কাজকর্ম করে যাবে। আসলে আজকের বিষয়টার জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করতেছি, যে এরকম একটা ঘটনা ঘটে গেল, যে এলাকার মানুষ খুবই ক্ষেপে গেল। এটা আমাদের হাতিয়াবাসীর জন্য খুবই লজ্জাজনক, এবং সারা বাংলাদেশের মানুষ এই ভিডিওটা দেখে কি মনে করবো আমি জানি না। ধন্যবাদ সবাইকে।